সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও ভীষণ মজার আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো মুরগির মাংস দিয়ে লাউ পাতার পাতুরি বানিয়ে দেখাবো। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ থেকেও মাংসটা নিতে পারেন, কিন্তু এই বুকের মাংসটা নিলে বেশি ভালো হয়। আর 6 পিস লাউ পাতা নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আর লাউ পাতাগুলো আমি আগেই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই লাউ পাতার সাথে যে ডাঁটিগুলো আছে এটাকে আমি ফেলে দেব না, এগুলো আমি মাংসের সঙ্গে দিয়ে দেব। এই তো লাউ পাতার ডাঁটিগুলো কেটে নিলাম। এখন আমি এই লাউ পাতাগুলো গরম পানিতে ভাপ দিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ। এখন আমি এই লাউ পাতাগুলো দিয়ে সামান্য ভাপ দিয়ে নেব। এর বেশি একটা সিদ্ধ করব না, এতে করে পাতাগুলো নরম হয়ে যাবে আর পাতুরিটা বানাতে গেলে ছিঁড়ে যাবে আর কালারটাও ভালো হবে না। আর পাতুরি কিন্তু আমরা বেশিরভাগ মাছ দিয়েই খেয়ে থাকি। একবার হলেও আপনারা এইভাবে মাংস দিয়ে করে খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ মজা লাগে। আর বাচ্চারা কিন্তু শাকটা খেতেই চায় না। এইভাবে মাংস দিয়ে অবশ্যই আপনারা বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। আর এই তো আমি মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম লাউ পাতার থেকে যে ডাঁটিগুলো রেখেছিলাম সেগুলো কুচি করে কেটে দিলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ সরিষার তেল। এবার সুন্দরভাবে মিক্স করে নেব সব কিছু। এই তো মাংসের সঙ্গে মশলাটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো বানিয়ে নেব। এই তো সবগুলো লাউ পাতার পাতুরিগুলো বানিয়ে নিলাম। এবার আমি ভাজবো। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে বেশি একটা তেল দেওয়া লাগবে না, অল্প তেল দিয়ে কিন্তু এটা ভাজা যাবে। আর অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। আর এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে এই পাতুরিগুলো ভাজতে হবে। আর লাউ পাতার পাতুরিগুলো আমি ফ্রাই প্যানে দেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এই পাতুরিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে কিন্তু আমার রেসিপিটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো সবসময়ের জন্য দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পাতুরিগুলো কিন্তু একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, এতে করে খেতে খুবই টেস্টি লাগে। আর হালকা ভাজলে কিন্তু সেটা থেকে একটু গন্ধ আসে। এই তো পাতুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব।
মুরগির মাংস দিয়ে লাউ পাতার পাতুরি গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকাল বাচ্চারা কিন্তু একদমই শাক খেতে চায় না, এইভাবে অবশ্যই আপনারা পাতুরিটা বানিয়ে দেবেন, দেখবেন যে খুবই মজা করে খেয়ে নেবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।